সোনামাটি গ্রামের এক কোণে ছোট্ট বাড়িতে থাকতো একটি মেয়ে, যার নাম ছিল সুশীলা। সুশীলা ছিল কালো, কিছুটা গায়ে গাছের রঙের মতো মাটি মাখা ত্বক, চোখে ছিল অদ্ভুত এক মায়া। অনেকেই তার এই রূপের জন্য তাকে তুচ্ছ মনে করত, কেউ তাকে পছন্দ করত না। গ্রামের ছেলেরা তো দূরের কথা, মেয়েরা পর্যন্ত সুশীলাকে অবহেলা করত। একদিন সুশীলা কলসি নিয়ে জল নিতে গেছিল নদীর ঘাটে। এই দেখ দেখ, ওই কালো পেতনিটা এসেছে নদীতে জল নিতে। জি জি জি, এই নদীর জল যদি ওর গায়ে ছোঁয়া লাগে আর সেই জল যদি আমাদের গায়ে এসে স্পর্শ করে, তাহলে আমরা হয়তো বা ওর মতো কালো হয়ে যাব রে। জল থেকে উঠে আয়, ও যখন নদীতে জল নিতে এসেছে, আমরা আর এই নদীতে আজকের মতো স্নান করব না। আমার সাথে তোমরা কেন এমন আচরণ করো? আমার গায়ের রং কি আমি ইচ্ছে করে তৈরি করেছি নাকি? এটা তো বিধাতার ইচ্ছায় হয়েছে। জন্ম মৃত্যু এগুলো সবই যে বিধাতার হাতে। কার গায়ের রং কেমন হবে, চেহারা কেমন হবে, কার শরীরের গড়ন কেমন হবে, সবই বিধাতার ইচ্ছা। তবে তোমরা কেন আমার সাথে এমনটা করো বলো তো? আর যদি তোমাদের গায়ের রং এমনটা হতো, তাহলে কি তোমরা এমনটা করতে পারতে? তুই কিনা নিজের গায়ের রঙের সাথে আমাদের গায়ের রঙের তুলনা করছিস? তুই ভাবলে কি করে তোর মতো এমন কালো কুৎসিত গায়ের রং আমাদেরও হতে পারে? না না, আমি তোমাদের গায়ের রঙের সাথে তোমাদের তুলনা করিনি গো। আমি শুধু বললাম, বিধাতা যদি চাইতেন তাহলে হয়তো বা তোমাদের সাথেও এমন কিছু হতেই পারতো। তখন তোমরা কি করতে? তখন কি তোমরা এইভাবে অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলতে পারতে? তোর এসব কথার জবাব দেওয়ার জন্য আমি বাধ্য নই, বুঝলি? আর আজকে তোকে একটা কথা বলে দিচ্ছি, আমরা যখন নদীতে স্নান করতে আসবো, তখন তুই নদীর ধারে কাছেও আসবি না। এরপর মেয়ে দুটো সে নদী থেকে উঠে চলে যায়। সুশীলা মন খারাপ করে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর সে কলসি ভর্তি করে জল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এই সুমন, দেখ দেখ, সুশীলা আসছে। তুই কি জানিস সুশীলা নামের ওই মেয়েটি মনে মনে তোকে পছন্দ করে? আরে ধ্যাত, তুই যে কি কথা বলিস না রাজু। শুধু এই মেয়ে আমায় পছন্দ করতে যাবে কেন? আমাদের গায়ের কোন মেয়ে আমায় পছন্দ করে না বলতো? আর আমি এমন একটা ছেলে, আমাকে তো সবাই পছন্দ করেই। তবুও মেয়েটার দিকে তুই একবার তাকিয়ে দেখ তো। কই দেখি তো। এ তো দেখছি কালো কুৎসিত বর্ণের একটি মেয়ে। এই মেয়ে আমায় পছন্দ করে? ছি 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 ছি, এর মনে যে আমি জায়গা নিয়েছি, এটাই ভাবতে আমার গা কেমন শিউরে উঠছে। ধ্যাত, কি সব দেখালি তুই আমায়। আমার দিনটাই আজ খারাপ যাবে। চল তো ওদিকটাতে যাই। এরপর সুমন তার বন্ধুকে সাথে করে সেখান থেকে চলে যায়। সুমনের বলা কথা সুশীলা শুনে নেয় আর সে ভীষণ কষ্ট পায়। এ বিধাতা, তুমি আমায় কেন এই কালো বর্ণ দিয়ে পৃথিবীতে পাঠালে? এই কালো বর্ণ হওয়ার কারণেই তো আমি সব থেকে মনে হয় বেশি অন্যায় করে ফেলেছি। কেউ আমায় পছন্দ করে না, আমায় দেখলে সেখান থেকে চলে যায়। মানুষ হয়ে মানুষের সাথে এরা কি করে এমনটা অমানবিক আচরণ করতে পারে? আমি মনে মনে যাকে পছন্দ করি, সে আমায় দেখে এভাবে বলল। একই বাড়িতে সৎমার সৎবোনের অত্যাচার কাটিয়ে আমি টিকতে পারছি না। যাও বা একটু বাড়ির বাইরে আসি শান্তির খোঁজে, কিন্তু সেখানেও যে আমার শান্তি মেলে না। ও মা, দেখলে নতুন জামাটা পরে আমায় কেমন দেখাচ্ছে? ও মা, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। আমার মেয়ে বলে কথা, বিয়ের আগে পুরো গায়ের ছেলেরা তোর মায়ের পেছনে লাইন দিত যে, আর তুই আমার মেয়ে হয়ে বাড়িতে ছেলেদের লাইন লাগাতে পারবি না? তা কি হতে পারে নাকি? সেটাই তো, যদিও গায়ের অনেক ছেলেরাই পছন্দ করে, তবে জানো মা, আমাদের গায়ের সুমন ছেলেটাকে না আমার খুব ভালো লাগে। তখনই সুশীলা বাড়িতে চলে আসে, তার সৎ বোনের কথা শুনে ফেলে। সুমন, না বোন, তুই ওই সুমন নামে ছেলেটিকে পছন্দ করিস না। কারণ ওই ছেলেটি দেখতে সুন্দর হলে ওর মনটা যে বড্ড কুৎসিত। ও মানুষকে কি করে মূল্য দিতে হয় সেটুকু পর্যন্ত জানে না। চুপ কর মুখ পুরি, তোর কাছ থেকে এইসব কথা শুনতে চেয়েছি নাকি আমরা? আর আমি কাকে পছন্দ করব না করব সেটাও কি তুই আমায় বলে দিবি? সুমন
এখন ভালো না মন্দ সেটা আমি বুঝে নেব। তোকে এর মধ্যে নাক গলাতে হবে না। তুই এখন তোর কাজে যা। সুশীলা সেখান থেকে মন খারাপ করে তার নিজের কাজ করতে চলে যায়। এরপর এক চাঁদনি রাতে সে নদীর তীরে একা বসে থাকে। চাঁদের আলো নদীর পানিতে এসে পড়ে। সে হঠাৎ নদীর দিকে তাকিয়ে ভাবলো, হে বিধাতা, যদি আমি সুন্দরী হতাম তাহলে আজ আমি এত অবহেলিত হতাম না। আমার গায়ের রঙই যদি আমার এই দুর্দশার কারণ হয়ে থাকে, তবে তুমি আমার এই গায়ের রং পরিবর্তন করে দাও, আর না হয় তুমি আমার জীবন কেড়ে নাও বিধাতা। আমার এই মুখ যে আমি কাউকে দেখাতে চাই না, কাউকে না। সুশীলা আপন মনে একা একাই নিজের সাথে কথা বলতে থাকে এবং নিজের দুঃখ নিজের কাছেই প্রকাশ করতে থাকে। তখনই হঠাৎ নদীর জলটি যেন তার আহ্বানে সাড়া দিয়ে ওঠে। নদীর পানি থেকে অদ্ভুত এক মিষ্টি সুর উঠে আসে, আর সুশীলা যেন এক অজানা শান্তি অনুভব করে। সুশীলা, সুশীলা, কাঁদিস না বোন। তোর চোখের জল এই নদীর বুকটাকে আরো ভারী করে তুলেছে যে। কে কে তুমি? আমার সামনে এসো। তখনই সুশীলার সামনে নদী ভেদ করে এক জলপরীর আগমন হয়। সুশীলা, আমি এক জলপরী। এই জলেই আমার বাস। জলের তলা থেকে ডাঙায় আসার প্রয়োজন আমার কখনোই হয়নি। তবে তোর নিষ্পাপ মনের আকুতি আর তোর কান্না আমার এই জলের তলা অবধি পৌঁছে গেছে রে বোন। আর তাই তো আমি নিজেই ছুটে এসেছি তোকে সাহায্য করব বলে। বল, কি এমন করলে তুই খুশি হবি, তোর জীবনের শান্তি মিলবে? জলপরি, তোমরা তো অনেক সুন্দরী, তাই তোমরা আমার কষ্ট বুঝবে না গো। কারণ আমার এই গায়ের রং, আমার এই কুৎসিত বর্ণই যে আমার যত দুঃখের কারণ। ও, এই কথা? বেশ, আমি তোকে বলছি, তুই এক্ষুনি এই নদীতে 3টি ডুব দে। তারপর আর পিছু ফিরে তাকাবি না। সোজা নিজের বাড়ির দিকে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বি। তারপর কাল সকালেই দেখতে পাবি যে তোর জীবনটা কেমন পাল্টে গিয়েছে। সত্যি বলছো তুমি? 3টি ডুব দেওয়ার পরে আমার জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে? হ্যাঁ রে, আর হ্যাঁ, কাল রাতে ঠিক এই সময় আরেকবার এসে আমার সাথে দেখা করে যাবি, কেমন? আর মনে রাখিস, এই ব্যাপারে যেন কেউ কিচ্ছুটি টের না পায়। এরপর সুশীলা জলপরীর কথা মতোই কাজ করে। সে নদীর জলে 3টি ডুব দিয়ে তার বাড়িতে চলে যায়। পরদিন সকালে সে যখন ঘুম ভেঙে ঘর থেকে বের হয়, তখন সে নিজেকে দেখে অবাক হয়ে যায়, আর তার পরিবারের সবাই তাকে দেখে আরো অবাক হয়ে যায়। কারণ তার ত্বক হয়ে উঠেছিল মসৃণ, উজ্জ্বল এবং চোখের রঙও পরিবর্তন হয়ে একটি দুর্দান্ত নীল আকাশের মতো রং ধারণ করেছিল। এখন সুশীলা ছিল এক অপরূপা সুন্দরী, আর তার শরীরের প্রতিটি কোণ যেন মাধুর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। একই কেলেঙ্কারি ঘটেছে, এক রাতে মুখপুরি এত রূপসী হয়ে উঠলো কি করে? ও মা, এখন তো দেখছি সুশীলা আমার চেয়েও সুন্দরী হয়ে গেছে। দেখো, ওর গায়ের রং আমার থেকেও কত ফর্সা হয়ে গেছে। এখন এটা কিভাবে হলো মা? এই সুশীলা, তুই কি কোনো জাদু করেছিস নাকি? তাহলে সেই জাদুর ব্যাপারে আমায় সবকিছু খুলে বল বলছে, নইলে কিন্তু তোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। না বোন, আমি কোনো জাদু করিনি, কিন্তু তোরা আমার গায়ের রং যখন কালো ছিল তখন আমায় যতটা অপমান করেছিস, অবহেলা করেছিস, বিধাতা তাই আজ আমার এই পরিবর্তন ঘটিয়েছে, আর তার ইচ্ছা মতোই সবকিছু হয়েছে। এ কথা বলে সুশীলা সেখান থেকে চলে যায়। সেদিন গ্রামের ছেলেরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তারা কখনো সুশীলাকে এমন রূপে দেখেনি। তার রূপের পরিবর্তন ঘটেছিল খুব তাড়াতাড়ি এবং তা যেন সবাইকে মুগ্ধ করেছিল। ছেলেদের চোখে সুশীলা আজ অপরূপা। তারা তাকে অনুসরণ করতে থাকে, তার পেছন পেছন ঘুরতে থাকে। সুশীলা যখন তার পছন্দের ছেলে সুমনের দিকে তাকালো, তখনই সে লজ্জা পেয়ে গেল।
সুমন যে সুশীলাকে কখনোই পাত্তা দিত না, আর সে তাকে দেখে শিহরিত। কি ব্যাপার সুমন, তুমি আজ আমার পিছু পিছু কেন আসছো? তুমি তো আমায় পছন্দ করতে না, আমায় দেখলে পথ ছেড়ে সরে যেতে। আজ তোমার হঠাৎ কি হলো? সুশীলা, তুমি কিভাবে বদলে গেলে এক রাতে? তুমি তো এখন অন্য রকম দেখতে। তুমি যে ওই কালো কুৎসিত বর্ণ থেকে এতটা সুন্দরী রূপসী হয়ে উঠবে, এ যেন আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা, সে আমি যেভাবেই সুন্দর হই, আজ আমি সুন্দরী বলে তুমি আমার পিছু পিছু আসছো? আর দুদিন আগে আমি কালো বর্ণে ছিলাম বলে আমায় দেখে কত ছিছি করেছো। তোমার মতো এমন স্বার্থপর ছেলেকে আমি নিজে থেকে ধিক্কার জানাচ্ছি। ছি ছি। এ কথা বলে সুশীলা সেখান থেকে চলে যায়। আর রাতের বেলা সে জলপরীর কথা মতো আবারও নদীর তীরে আসে। জলপরী, ও মা, ওই দেখো সুশীলা নদীর তীরে এসে জলপরী জলপরী বলে কাউকে একটা ডাকছে। আর আমার মনের সন্দেহই মনে হয় ঠিক, ও নিশ্চয় কারো কাছ থেকে বর পেয়েছে, তাই এক রাতে অমন রূপসী হয়ে উঠেছে। হ্যাঁ রে, তুই এখন চুপটি করে দাঁড়া তো, আগে আমাকে ব্যাপারটা বুঝে নিতে দে। বাহ সুশীলা, তোমার পরিবর্তন দেখে আমি নিজেও ভীষণ খুশি। তা তুমি খুশি হয়েছো তো? তোমার জীবনের সুখ তুমি পেয়েছো তো সুশীলা? হ্যাঁ জলপরি, আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনি যদি এই নদীর জলে 3টি ডুব দিয়ে আমাকে সুন্দরী হয়ে ওঠার জন্য সাহায্য না করতেন, তাহলে যে আমার জীবনে কোনোদিনও আমি সুখী হতে পারতাম না। না না, তোমার কৃতজ্ঞতা জানাতে হবে না, তবে তোমার মনের দুঃখ যে দূর করতে পেরেছি, এতে আমি অনেক খুশি। এরপর জলপরীর সাথে কথা বলা শেষে সুশীলা সেখান থেকে বাড়িতে চলে যায়। ও মা, এ জলপরী কি বললো শুনলে? সুশীলা তো এই নদীর জলে 3টা ডুব দিয়ে অমন সুন্দরী হয়ে উঠেছে। চলো আমরাও 3টে ডুব দিয়ে নেই, তাহলে আমরাও ওর থেকে আরো অনেক বেশি সুন্দরী হয়ে যাব। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, চল চল আমরা বরং 3টা ডুব দিয়ে নেই। এরপর সুশীলার সৎ মা এবং সৎ বোন ফুলি দুজনেই নদীর জলে নেমে 3টি করে ডুব দেয়, আর সাথে সাথে দুজনে কালো কুৎসিত বর্ণ ধারণ করে। এ কি মা, এটা কি হলো? এ কি, আগেই তো গায়ের রংটা বেশ ভালো ছিল, 2 মা মেয়ে এখন তো আরো অনেক বেশি কুৎসিত হয়ে গেলাম। তখনই জলপরী নদী ভেদ করে আবার এসে হাজির হয়। তোদের আমি ওই গাছের আড়ালে আরো অনেক আগেই দেখেছি। আমি ঠিক জানতাম যে সুশীলার মুখে নদীর জলে 3টি ডুব দেওয়ার কথা শুনলে তোরা তোদের লোভ সামলাতে পারবি না, আর এই নদীর জলে এসে ডুব দিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করবি। আর তাই তো আমি তোদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছি। এবার দেখ কেমন লাগে, নিজেদের নদীর জলে রূপ বদল করে খুশি তো তোরা এখন? এখন কেমন লাগছে বোন? এবার তোমরা হাড়ে হাড়ে বুঝবে যে গায়ের রং কুৎসিত হলে আর যদি তাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে তার মনে কতটা কষ্ট লাগে। এরপর সুশীলা আর সুমনের প্রেমে শুরু হয়। তাদের মধ্যে কোনো পরিবর্তন ছিল না, শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছিল। সুশীলা বুঝেছিল রূপের পরিবর্তন কেবল এক বাহ্যিক ব্যাপার, কিন্তু আসল সৌন্দর্য তার মনেই ছিল। এরপর সুশীলার সৎমা এবং তার সৎ বোন তাদের লোভের শাস্তি পায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।